এই জন্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই সংকটময়। একটা যুদ্ধ বাঁধানোর পরিস্থিতি চলছে ভারতের সাথে, হিন্দু মুসলিম একটা দাঙ্গার একটা পাঁয়তারা চলছে। অথচ ইসলামিক শাসন আমলে, মুঘল আমলে হিন্দু মুসলিম কখনো কোনো দাঙ্গা হয় নাই। আর ব্রিটিশ পিরিয়ডে শুধু দাঙ্গার দাঙ্গা, দাঙ্গার দাঙ্গা। কত যে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে ভারতে, এর কোনো শেষ নাই। এখন এই দাঙ্গা বাংলাদেশে পার করে দিয়েছে ইসকনের দ্বারা। এই ইসকনের দ্বারা এখন বাংলাদেশে এই হিন্দু মুসলিমের দাঙ্গাটা ওরা পাচার করেছে। আর এই ইসকন এই কামগুলো এখন বাংলাদেশে করছে। এই জন্য সতর্ক হতে হবে হাজিরিন। ঐক্য যদি আপনারা বজায় না রাখতে পারেন, তাহলে দেশটা বেশি দিন টেকানো যাবে না। এই জন্যে অনৈক্যের দিন আমাদের চলে গেছে, এখন আমাদের ঐক্য আনতে হবে। ভারতের দিকে তাকান, চীন যখন ভারতের লাদাখে আক্রমণ করলো, তখন এই মোদী সরকার, এই বিজেপি, কংগ্রেস আরো অন্যান্য সকল দলকে কাছে টেনে নিয়ে পরামর্শ করে চীনের বিরুদ্ধে লাগলো। অর্থাৎ রাষ্ট্রের একটা গোলযোগপূর্ণ মুহূর্তে তারা কিন্তু ঐক্যবদ্ধ ঠিকই হচ্ছে। কিন্তু বিপরীতে আমাদের বাংলাদেশে দেখেন, চরম গোলযোগ মুহূর্তেও বিরোধী দলের সাথে কোনো পরামর্শ নাই। এই যে মায়ানমার বারবার আমাদের এই যে আমাদের মানে সন্দ্বীপ আছে, একমাত্র আমাদের সন্দ্বীপ, এইটা তাদের সীমানায় দেখাচ্ছে। তারপরে মায়ানমার আমাদের বিভিন্নভাবে হামলা করছে, সৈনিকেরা পুশ করে এদেশে চলে আসছে, বিভিন্ন কিছু। কিন্তু আমাদের দেশে সরকার বাহাদুর বিরোধী দলকে মূল্যায়নই করে না, একসাথে বসার কোনো চিন্তাই করে না। এরকম যদি চলতে থাকে, একদিকে মায়ানমার আমাদের ঠাসছে, একদিকে ভারত ঠাসছে। ভারতের এক মন্ত্রী বলেই ফেলেছে, আমরা বাংলাদেশের সীমানায় আক্রমণ করব যদি এই চিন্ময় দাসের কিছু যদি হয়। তাকে তো বর্তমানে গ্রেপ্তার করা হয়েছে। ভারত হুমকি ধমকি দিচ্ছে, আমাদের এখন জাতীয়ভাবে ঐক্য গড়ে তুলতে হবে। আপনারা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথা জানেন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। উনি এই করোনার টাইমে করোনার বীজ আবিষ্কার করেছিল, করোনার কিট, যে কিট দিয়ে করোনা টেস্ট করা যাবে। সেই টাইমের এই জালেমশাহী, এই স্বৈরশাসক ওই ডক্টর জাফরুল্লাহর করোনার কিট লাই নাই। কেন লাই নাই? ডক্টর জাফরুল্লাহ আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে, এই জন্য নেওয়া যাবে না। কোটি কোটি টাকা দিয়ে বাহির থেকে করোনার কিট কিনে নিয়ে এসে মানুষের করোনা টেস্ট করা হয়েছে, কিন্তু ডক্টর জাফরুল্লাহর এই করোনার কিট লাই নাই। এত প্রতিহিংসা পরায়ণ, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে, মানুষের জীবন মরণের প্রশ্ন, মানুষ মরে পৃথিবীতে চাপ হয়ে যাচ্ছে, কোটি কোটি মানুষ গোটা পৃথিবীব্যাপী মারা যাচ্ছে। এই মুহূর্তেও এত হিংসা যে ডক্টর জাফরুল্লাহর করোনার কিট পর্যন্ত হাসিনা লাই নাই। প্রতিহিংসা আর প্রতিহিংসা, যে জাফরুল্লাহ করোনার কিট আবিষ্কার করেছে, এটা নেওয়া যাবে না। এই যে হিংসা, আমরা হিংসা থেকে বেরিয়ে আসতে চাই। এই হিংসার জন্য আর মানে পুনরুত্থান এদেশে আর না হতে পারে। এজন্য এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হাজিরিন। ভারতের মুসলমানরা ঐক্য কায়েম করে। এই করোনার টাইমেই ভারত কি বলেছিল, যে সাদ সাহেব করোনার উদ্ভবকারী। সাদ সাহেব এই তাবলিগ জামাতের লোকেরা মসজিদে মসজিদে গিয়ে করোনার প্রভাব বিস্তার করতেছে। তখন ভারতের জামাত ইসলাম, তাবলিগ জামাত, ভারতের পীর সাহেবেরা, দয়ানন্দ মাদ্রাসা সবাই ঐক্যবদ্ধ হয়ে মোদির বিপক্ষে অবস্থান নিয়েছিল। অর্থাৎ একদল মুসলমানের যদি আঘাত হয়, সমস্ত ভারতের মুসলমান ঐক্যবদ্ধ হয়। কিন্তু আমরা এই ঐক্যটা বাংলাদেশে কায়েম করতে পারি না। আমাদের একদল মুসলমানকে স্বৈরশাসক রাজাকার বলে ফাঁসি দেয়, আর আরেক দল যায় গণজাগরণ মঞ্চে লাফালাফি করে। এই হচ্ছে আমাদের ইতিহাস। এগুলি বলতে খুব দুঃখ লাগে। কোথায় ইমান যায় না যায়, আমরা মাজলুমের পক্ষ আমরা নিতে পারি না। এই জন্য বলছি, বাংলাদেশের এখন সংকটময় মুহূর্তে যদি আমরা জাতীয় পর্যায়ে মানে ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে এই দেশটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে, কিন্তু খুবই সাংঘাতিক অবস্থা বিরাজ করবে। এই জন্য ধর্মীয় ব্যাপারে ঐক্য হতে হবে, রাষ্ট্রের ব্যাপারেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরই রাষ্ট্র, এই রাষ্ট্র যদি কোনোভাবে ভারত যদি এই রাষ্ট্রের এক হাত জায়গা যদি আর দখল করে নেয়, ওইটা ফেরত পাওয়া কিন্তু খুবই অসম্ভব হয়ে যাবে। কারণ তারা এই পৃথিবীর, তারা একটা পরাশক্তি। যত বড় বড় শাসক প্রশাসক, পৃথিবীর মাতব্বরেরা সব কিন্তু তাদের পক্ষে চলে যাবে। এমন অবস্থা হয়ে যাবে, আমাদের মাজলুম হালতে কিন্তু আমাদের জীবনযাপন করতে হবে। এই জন্য ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরে যখন খ্রিস্টান মিশনারিরা বলল যে আমরা স্বাধীন রাষ্ট্র চাই, জাতিসংঘ তাদের স্বাধীনতা দিয়ে দিল। আমাদের এই বাংলাদেশেও কিন্তু খ্রিস্টান মিশনারিরা কিন্তু কম না। আমাদের পার্বত্য এলাকায়, আপনার দিনাজপুর, আপনার গাইবান্ধা, এই অঞ্চলে পঞ্চগড়ের এই সাইডে কত যে আপনার সংখ্যালঘুরা যে খ্রিস্টান হয়েছে। পার্বত্য এলাকায় এই দুইটার কোনো একটা জায়গায় খ্রিস্টান রাষ্ট্র গঠনের জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। আগেই বলেছি, 200 বছর ব্যাপী খ্রিস্টানেরা পৃথিবীর বুক থেকে মুসলিম নিধন তারা করতে না পেরে তারা চিন্তা করলো যে মেরে কেটে মুসলমান পৃথিবী থেকে দমন করা যাবে না, তবে মুসলমানদেরকে কনভার্ট করা যাবে। কেননা মুসলমানেরা তরিকা মানে, পীর সাহেবের মাযহাব, বিভিন্নভাবে মুসলমানরা তরিকা মানে।
অতএব মুসলমানদেরকে তরিকতপন্থী বানাতে হবে। তাই তারা মুসলমানদেরকে হত্যা বন্ধ করে দিল। দিয়ে কি করলো? উই শুড ইন্ডেক্ট দেয়ার কান্ট্রিজ, কিল দেয়ার লিডার্স অ্যান্ড কনভার্ট দেম টু খ্রিস্টিয়ানিটি। আমেরিকার কলরাডো স্প্রিং শহরে গোটা পৃথিবীর পোপ পাদ্রীদেরকে নিয়ে আমেরিকা চিন্তা করলো আগামী 2050 সালের মধ্যে সমস্ত পৃথিবীর মুসলিম রাষ্ট্রের প্রতি আমাদের আক্রমণ চালাতে হবে। কিল দেয়ার লিডার্স, ওদের যতগুলো নেতা আছে, জাগতিক নেতা হোক আর ধর্মীয় নেতা হোক, ওদেরকে হত্যা করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা কেন করা হয়েছে? জিয়াকে কেন করা হয়েছে? এরা হচ্ছে জাতিকে নেতৃত্ব দিতে পারে। আর এই বিদেশি খ্রিস্টানদের মিশনারিদের চক্রান্ত এটা, যে মুসলমানরা জাতিকে লিড দিতে পারে, নেতৃত্ব দিতে পারে, এরকম লোকদেরকে বেছে বেছে মারতে হবে। আর আলেমদের মধ্যে ওদেরকে, যারা জাতিকে নেতৃত্ব দিতে পারে। এই জন্য আপনাদের এই যে পাশে পুষ্পবাড়ায় সাইদি সাহেবকে গুলি করা হয়েছিল, মুহাদ্দিস মারা গেছিলেন কিন্তু সাইদি সাহেবের গায়ে গুলি লাগে নাই। সাইদি সাহেব জাতিকে নেতৃত্ব দিতে পারে, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাকে দান করেছেন। আপনাদের হৃদয় স্পন্দন, আপনাদের পাশের মতিউর রহমান নিজামীকে কেন মারা হলো, ফাঁসি দেওয়া হলো কেন? এরা জাতিকে নেতৃত্ব দিতে পারে। এটা ইহুদি খ্রিস্টানদের একটা চাল, এটা ভারতের একটা চাল। এটা যে আলেমরা জাতিকে নেতৃত্ব দিতে পারে তাকে ধরো। মুসলমান দিয়ে মুসলমানকে মারবে। সাদ্দামকে কেন ফাঁসি দেওয়া হলো? গাদ্দাফিকে কেন মারা হলো? এরদোগানকে সেনাবাহিনী দিয়ে কেন তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হলো? কেন ইমরানকে সরিয়ে দেওয়া হলো? এরা পৃথিবীর লিড দিতে পারে। এরদোগান পৃথিবীর লিড দিতে পারে, ইমরান লিড দিতে পারে, বঙ্গবন্ধু লিড দিতে পেরেছেন, সাইদি সাহেব লিড দিতে পারে। এই লিড যারা দিতে পারে, কিল দেয়ার লিডার্স, এই লিডারদেরকে আমরা হত্যা করব and convert them to Christianity। আর সাধারণ মুসলিম যারা, এদেরকে আমরা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করব। এই জন্য ওরা মুসলমানদেরকে আর মারে না, ওরা কি করে? কৌশলে কনভার্ট করে যে তোমরা ঈসাই মুসলিম হও। তোমরা বলো যে আমরা মোহাম্মদের প্রতি বিশ্বাস রাখি, তবে কিয়ামতের আগে যে ঈসা আসবে তাই আমরা তার প্রতি ঈমান এনে আমরা প্রস্তুতি নিয়ে আসি, ইস্তেকবালে আসি। এইভাবে মুসলমানদেরকে কনভার্ট করে তারা খ্রিস্টান ধর্মে নিয়ে যাচ্ছে। তারা কোরআন থেকে দলিল দিচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছেন, আবার কিয়ামতের পূর্বে আসবেন, তার প্রতি ঈমান আনতে হবে, তিনি দাজ্জালকে খতম করবেন, অতএব মুসলমান তার নেতৃত্বে তোমরা আসো। বিভিন্ন ভাবে কথা বলে তারা কনভার্ট করছে খ্রিস্টান ধর্মের দিকে। আর এই খ্রিস্টান মিশনারিদের দাওয়াতে আমাদের গ্রামের কয়েক পরিবার তারা খ্রিস্টান হয়েছে, তারা খ্রিস্টান হয়ে গেছে। তারপর আমাদের গ্রামের লোকজন বসে ওই খ্রিস্টান ফ্যামিলিকে বলা হয়েছে যে তুমি হয় তোমার এই খ্রিস্টান ধর্ম ত্যাগ করো, আর না হলে ভাই তুমি দেশ ছেড়ে চলে যাও। পরে এখন সে বর্তমানে কুষ্টিয়ায় আছে, যার কাহিনী আপনাদের আগে বলেছিলাম, সেই ইয়াদ আলী কাঠমিস্ত্রি। কুষ্টিয়াতে এটা সবচাইতে বেশি। এই জন্য বড় দুঃখ লাগে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, আল্লাহ তাকে রহম করুন, একটা দুঃখ করে বলেছিলেন প্রায় 12টা ফ্যামিলি হরিণা কুণ্ডে মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, অর্থাৎ বলে আমরা খ্রিস্টান মুসলমান। ওরা মসজিদের পাশে একটা চার্চ তৈরি করে, তারা বলে এটা আমাদের মসজিদ। আমাদের দেশে যেমন হানাফি মসজিদ, বিভিন্ন মসজিদ আছে, ওদেরও একটা মসজিদ তৈরি হয়। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তিনি খবর পেয়ে সুন্নাহ ট্রাস্ট থেকে আলেম ওলামা নিয়ে তাদেরকে ইসলাম ধর্মের দিকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। এক মসজিদে উঠলেন, উঠার পরে বললো যে স্যার আপনি এখানে কেন এসেছেন? বললো যে এই এলাকার কিছু মানুষ মুসলমান, ওরা খ্রিস্টান ধর্ম তারা দীক্ষিত হয়ে গেছে, তাদেরকে আমরা মুসলমান ধর্মে আনার জন্য আমরা এসেছি দাওয়াতি কামে। তখন মসজিদের মুসলমান বলতেছে ওই আহলে হাদিসের কাছে যা দাওয়াত দেন গা, আহলে হাদিসের লোকেরা বেঈমান হয়ে গেছে, ওদের ঈমান নাই। কয় কি হয়েছে, কি হয়েছে? কয় এই তো কয়েকদিন আগে মসজিদে আহলে হাদিসের হানাফি মারামারি লেগে একজন মারা গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হচ্ছে দুঃখের ব্যাপার। আমাদের বনপাড়া মাহফিলে 2016 সালে যে বছর তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান, ওই বছর চৈত মাসে মাহফিল হয়েছিল আমাদের বনপাড়া হাই স্কুলে। ওই মাহফিলে তিনি এই কথাটা দুঃখের সাথে বলে গিয়েছিলেন যে আমাদের এই দুই দেশে আহলে হাদিস আর হানাফির মারামারিতে লোক মরে, আমরা ভাতৃঘাতে লড়াই বন্ধ করতে পারলাম না আজও। এই জন্য দুঃখের সাথে বলতে হয় হাজিরিন, ভাতৃঘাতে লড়াই বাদ দিতে হবে। ইমাম জারির তাবারির নাম শুনেছেন? শ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে জারির তাবারি ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসির ইবনে কাসির, এই দুইটা হচ্ছে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ তাফসির। ইমাম জারির তাবারিকে ইন্তেকালের পর বাগদাদের গোরস্থানে মাটি দেওয়া হয় নাই, বাধ্য হয়ে তার বাড়ির উঠানে তাকে মাটি দিতে বাধ্য করা হয়েছিল। তাহলে এত বড় পৃথিবী বিখ্যাত একটা মুফাসসির, তাকে মুসলমানরা বাগদাদের গোরস্থানে মাটি দিতে দেয় নাই, তার বাড়ির উঠানে দিতে হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলের তথাকথিত একদল অনুসারে এই কাজটা করেছিল। এই হচ্ছে মুসলমানদের ইতিহাস। আজকে আপনারা দেখছেন যে মতিউর রহমান নিজামীকে মাইকে বলছে তাড়াতাড়ি আপনারা জানাজা করান, এত টাইমের মধ্যে আপনারা করেন। এই ইতিহাস নতুন না, এই ইতিহাস আজ থেকে 1000 বছর আগে ওই টাইমেও জালেম শাহের এই কাজটা করেছিল। এই ইমাম জারির তাবারিকে ওই বাগদাদের গোরস্থানে মাটি দিতে দেওয়া হয় নাই,
তার বাড়ির উঠানে কবর খুনে সেই বাড়িতেই তাকে দাফন করা হয়েছিল। গোরস্থানে তার লাশ দাফন করতে দেওয়া হয়নি। এই জালেম শাহীও তাই করেছিল। এদের যখন মৃত্যু হয়ে গেল, এই কাদের মোল্লার, এই মতিউর রহমান নিজামী, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, টাইম বেঁধে দেয়। আল্লাহ রসুল বলেছেন তোমরা মায়াতের জন্য প্রাণ খুলে দোয়া করো, এটা রসুলের হাদিস। আর ওনারা মাইকে বলে 5 মিনিটে শেষ করেন, 2 মিনিটে শেষ করেন। লোক ঠেকায় দিল। আমাদের নাটক থেকে যারা আসছিল দারুল আমান টাস তারা পার হতে পারে নাই, জানাজায় লোক আসতে দিবে না। এই ইতিহাস খুব ভয়ানক ইতিহাস। এই কাজ মুসলমানই করেছে, মুসলমানের এই ক্ষতিটা করেছে। আখিরাতকে হাতে তুলে নিয়েছে, জানাজার নামাজ স্বাধীনভাবে পড়তে দেয় নাই। কি একটা দিন ছিল ভাইরা, কি একটা দিন। আর এখন যদি তার মৃত্যু হয়, দেখেন তো তার জানাজা কিভাবে হবে, কে তার জানাজা করবে? আমার মনে হয় ভারতের মুসলমান তার জানাজা করবে কিনা সন্দেহ। আরে বাংলাদেশে আসলে এই মুসলমানই, আমরা অত হিংসটে না, আমরা তার জানাজা করবো ইনশাল্লাহ। সে যদি মৃত্যুবরণ করে দেশে আসে, আমরা করবো ইনশাল্লাহ। মুসলিম হিসাবেই তাকে আমরা দাফন করবো, যেহেতু ইসলামের বিধান। একজন মুসলমান যত বড় ফাসেক হোক, সে যদি আল্লাহকে মানে, আহলে কেবলা যদি হয়, কেবলার অনুসারী যদি হয়ে থাকে, তাহলে তার জানাজা করতে হবে, যত বড় পাপিষ্ট হোক। কিন্তু তারা কি করতেছে দেখেন। এই জন্য প্রতিহিংসা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হাজিরিন। এই প্রতিহিংসা থেকে বেরিয়ে না আসতে পারলে আমাদের বড় ক্ষতি হবে। স্পেন বিজয়ী নেতা তারিক বিন জিয়াদ মুসা বিন নুসাইর নাম শুনেছেন? উমাইয়া শাসকরা তাদের সব সম্পত্তি কেড়ে নিয়েছিল। জীবনের শেষ দিনগুলোতে আরবে রাস্তায় রাস্তায় তারা থালা নিয়ে ভিক্ষা করেছে। এই হচ্ছে মুসলমান শাসকরা এই 2 সেনাপতিকে এটা করেছিল। অথচ তারা এই ইউরোপ জয় করেছিল, স্পেন বিজয়। 800 বছর এই স্পেনে মুসলমানরা রাজত্ব করেছে। তারা সাগর পার হয়ে কত কষ্ট করে ইউরোপ জয় করেছিল। তারা এই 2 সেনাপতিকে এই কাম করেছিল, এই জালেম শাহী উমাইয়া শাসকরা। এক বেদনাবিদুর ইতিহাস। ইমাম বুখারীকে তার বুখারা ভূখণ্ড থেকে বের করে দিয়েছিল এই মুসলমানরাই। যারা আবার তাকে দাওয়াত নিয়ে এক এলাকায় নিয়ে গেল, ওই এলাকায় যে তিনি যখন প্রসিদ্ধ হয়ে গেলেন, ওই এলাকার বড় আলেম আবার ইমাম বুখারীকে কাফের বললেন। এই হচ্ছে ইতিহাস। এদেশের এক শ্রেণীর পীর মাশায়েখ আপনার মিজানুর রহমান আজহারীকে বলে যে ওরে ভণ্ড, ওরে বাটপার, ওহে কাফের। আরেকটা যে পীর সাহেব আছে, একবারে হলুদ পাগড়ি পরে থাকে, কয় ওরে বাটপার, ওরে কাফের। আর শাসক প্রশাসক বলল মিজানুর রহমান আজহারী জামাতের প্রোডাক্ট, তাকে দেশ থেকে বের করে দাও। জামাতের প্রোডাক্ট বানিয়ে তাকে দেশ থেকে বাধ্য করলো। এই হচ্ছে আমাদের ইতিহাস। কি দোষ করেছিল মিজানুর রহমান আজহারী? তাকে জামাতের প্রোডাক্ট বানিয়ে দেশ থেকে তাকে তাড়িয়ে দিতে হবে। কত মানুষ তার দ্বারা হেদায়েত পাচ্ছিল, কত মানুষ তার দ্বারা কোরআনের কথাগুলো শুনতেছিল। এই হচ্ছে আমাদের ইতিহাস। শাপলা চত্বরে হেফাজতে ইসলাম নাস্তিক মুরতাদ আর বাতিলের আস্ফালন রুখে দেওয়ার জন্য একতাবদ্ধ হলো। কিন্তু জালেম শাহী জানে যে আলিম উলামাকে কিভাবে দমাতে হয়। কি করলো? দাওরা পাশকে মাস্টার্সের মান দিয়ে সার্টিফিকেট প্রদান করবে, আর দুনিয়ার একটা ডিগ্রি পেয়ে খুশিতে বাগবাগ হয়ে একবারে জালেম শাহীকে ফুলের গলা মালাই দিয়ে ফুলের শুভেচ্ছা সিক্ত করলো, আর নাম দিল কওমি জননী। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হচ্ছে ইতিহাস। আর ভুলে গেল সেই শাপলা চত্বরের ইতিহাস। 13 দফা দাবি ভুলে গেল। বাতিল নাস্তিক মুরতাদের সে আস্ফালন বেড়েই চললো। একটা সার্টিফিকেট আর সনদ আর জাগতিক মান পেয়ে তাকে মা বানিয়ে নিল। হাই রে মা রে, কে মায়ের মা, তাকে কওমি জননী উপাধি দিতে হবে। খুবই দুঃখ লাগে ইতিহাসগুলো, খুবই দুঃখ লাগে। আমাদের মুসলিমদের এই নেক্কারজনক কথাগুলো বলতে হৃদয় রক্তক্ষরণ হয়। আর সোলাগার ইমাম সাহেব গিয়ে নাস্তিকদের সাথে হাত মেলালো, আমরা অমুকের ফাঁসি চাই, তমকের ফাঁসি চাই, অমুক বাতিল দল। এই যে আস্ফালন, হাই রে আস্ফালন। দেশের কি অবস্থা। আমরা মুসলমান, আমরা কি করছি ভাই আজকে? আল্লাহ যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ রজ্জুকে একতাবদ্ধভাবে ধরো, বিচ্ছিন্ন হয় না। জাকির নায়েকের পিস টিভি বন্ধ করলো ভারত, আর হাসিনা বললো হ্যাঁ বন্ধ, বাংলাদেশও বন্ধ। আরে ভারত কেন বন্ধ করছে? ভারতের বুদ্ধিজীবীরা বলছে জাকির নায়েককে যদি পিস টিভি বন্ধ করা না হয়, 50 সালের মধ্যে ভারত ইসলামিক কান্ট্রি হয়ে যাবে। কয়েক কোটি লোক তার হাতে ইসলাম কবুল করেছে। ভারতের প্রায় 2 কোটি লোক, ভারতের প্রায় 2 কোটি লোক তার হাতে ইসলাম কবুল করেছে। এইভাবে চলতে থাকলে ভারত একদিন মুসলিম কান্ট্রি হয়ে যাবে। অতএব জাকির নায়েককে এখনই তারাও, এখনই তার পিস টিভি বন্ধ করো। আমার এই বাংলাদেশে পিস টিভি বন্ধ করা হলো, কিন্তু ইসকনকে বন্ধ করা হলো না। পিস টিভি বন্ধ করলো ভারত, কিন্তু আমাদের দেশে ইসকন বন্ধ হলো না। আর এই ইসকনের হাতে আজকে আমার ব্যারিস্টার সাইফুল ভাই শহীদ হয়ে গেল। গোটা বাংলাদেশ আজ গজরে উঠেছে এই সাইফুলকে হত্যা করার দ্বারা। আমাদের এখনো চোখ খুলতে হবে হাজিরিন। আওয়ামী লীগ বিএনপি কি করেন আমি জানি না, কিন্তু আমরা মুসলিম, আমার বড় পরিচয়।
বঙ্গবন্ধু যেটা বলেছেন, আমি মুসলমান, আর পৃথিবীর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। আমরা ইসলামী রাষ্ট্র বানাবো ইনশাআল্লাহ, কিন্তু আমরা মুসলিম রাষ্ট্র, আমরা সব এক, আমরা সব ভাই ভাই। পূর্বের ভেদাভেদ সব ভুলে যান, আলেম ওলামাদের নিয়ে ঐক্যবদ্ধ হন, কোনোদিন ঠকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ এই দুনিয়াতে বরকত নাজিল করবেন। তালেবান রাষ্ট্রে আল্লাহ যেভাবে বরকত দিচ্ছেন, আমাদের আল্লাহ সেভাবে বরকত দিবেন। এজন্য হাজিরিন, আমরা সকল ভাতৃঘাতে লড়াই দেশে বন্ধ করে আমরা ইসলামকে বিজয়ী করার জন্য আমরা একতাবদ্ধ হই। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ।